হলে ওঠার কি প্রয়োজন ছিল? আসলে ওস্তাদেরা চলে আসছে, এটা বেয়াদবি, কিন্তু নিয়ে আসছেন এখন, এভাবে তো আলোচনা হয় না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এভাবে আর দাওয়াত দিন না। তাদের জন্য এটা আনন্দ উল্লাস, এত সুন্দর জায়গা হবে যেখানে যাবে খালি সালাম আলাইকুম সালাম আলাইকুম। এক কথা বলছে না কেন? ওই যে চা খাওয়াই, এক কথা বলছে না কেন? চা খাওয়ায় খাওয়ায় সালাম আলাইকুম সালাম আলাইকুম। ও সালামের কোনো দাম আছে? কথা বলছে না কেন? আছে। বিশ্বনবী সুন্দর করে জানিয়ে দিলেন। উচ্চমঞ্চে বলেন কেমন আছেন? আপনারা কি রাগ করেছেন? একটু জোরে সোরে একটু তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله উচ্চাজে জবান খুলে মোহাব্বতে টান টান করে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এত সুন্দর দিনে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনের ময়দানে কোরআনের কথা শোনার এবং আমি গুনাহগার আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে আল্লাহ পাকের প্রতি সকল আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত তাজদার মদিনা আকায়ে মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চমাজে পড়ি জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজা টুকরা প্রাণ প্রিয় বৃদ্ধ বাবাজিরা ও তরুণ যুবকেরা, মাদ্রাসা তালিবে ইলম ছাত্র এবং আমার ওস্তাদ সমতুল্য যারা ইতিমধ্যে আপনাদের সামনে আলোচনা রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত সিহাত তৈয়বা দান করুন। সকলে পড়ুন আমিন। আসলে আমার মতো গুনাহগার এই ছোট্ট আল্লাহ পাক আজকের এই আয়োজনে কবুল করেছে। আমি আপনাদের কাছে এখন জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনারা সকলে কেমন আছেন? আমার জোরে আওয়াজ হওয়া লাগবে। কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে?
আসলে কি বলবো, আজকে সাপাহার হাসপাতালে গিয়েছিলাম। ঢোকার সাথে সাথে দেখি একজন ব্যক্তি, তার মা হাওমাও করে কান্না করতেছে। রুমের ভিতরে ঢুকে দেখি এত সুন্দর করে দাড়িগুলি সেট করেছে, মোষগুলি খাড়া খাড়া করে টান টান করে রেখেছে, মরণের বিছানায় শুয়ে থেকে থেকে আ আ করতেছে। খেলা কার? খেলা কার? বলেন। আল্লাহ বলে, বান্দা, সব কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমার সাথে যারা বাহাদুরি করে তাদেরকে নিমিষে ধ্বংস করে দিয়ে বাস্তব প্রমাণ ফেরাও। কথা বলেন ঠিক কি? এই জন্য পরিসার টুকরা প্রাণ প্রিয় যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মনে করতেছেন পৃথিবীর ময়দানে 100 বছর 50 বছর বাঁচবো, ছাতা এমন হতে পারে আজকে রাত্রে মৃত্যু হতে পারে, একথা বলছে না কেন? এজন্য মরণের কোনো গ্যারান্টি নেই। এত সুন্দর জান্নাতের বাগান আপনি আমি ঘুরে বেড়িয়ে দিন কাটিয়ে দিয়েছি। এই দিন কি কালকে ছিল? কথা বলা লাগবে, ছিল? গতকালকে ছিল? আজ আছে, আগামীকাল থাকবে? আর ওসরে বলেন থাকবে? এই জন্য আমার পরিসার টুকরা বৃদ্ধ বাবাসেরা, যুবক ভাইয়েরা এবং পর্দা আড়ালের মা বোনেরা, আপনাদের কাছে সকলের কাছে আবার আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে পাঠিয়েছেন, তিনার নাম কি? আমার ওসরে বলেন, তিনার নাম কি? তিনার সবচেয়ে দামি একটি কিতাব, সেই কিতাবের নাম কি? আর ওসরে বলেন, কিতাবের নাম কি? এই আল কোরআন থেকে আজকের খেলা হবে ইনশাআল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমান, আমার ওস্তাদ কিছু কথা বলেছেন, ফিলিস্তিনের মুসলমান পাখির বেগে ধাস ধাস করে ঠাস ঠাস করে পড়ে মরে যাচ্ছে, আর আপনি আমি আজকে কাঁদছি, বিরিয়ানি গরুর গোশত খেয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, এই পৃথিবীর ময়দান থাকার জায়গা না, চলে যাওয়া লাগবে। আল্লাহ বলে, বান্দা, এই পৃথিবীর ময়দানে ওই বান্দাকে আমি সব চাইতে আপন করে দিব, বড় দামি বলে স্বীকৃতি দিয়ে দেব, যারা আমার প্রতি অটল থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কানুন কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, এই পৃথিবীর ময়দান কিন্তু থাকার জায়গা না। এই পৃথিবীর ময়দান যতদিন পর্যন্ত তোমাকে রেখেছি ধোঁকার দুনিয়া। একথা বলছে না কেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াতের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় আমি আল্লাহ, রব্বুনাল্লাহ, এই রব বলে যারা স্বীকৃতি দেবে, রব বলে স্বীকৃতি দেওয়ার পরে ওর প্রতি জুলুম আসবে, ওর প্রতি বহু লাঞ্ছিত বঞ্চিত করার জন্য তাকে স্যাক্রিফাইস করবে। রব্বুল আল্লাহ, বান্দা আমার প্রতি যখন ঈমান আনয়ন করার পরে যখন অটল থাকবে, সুম্মাস্তাকামু, ইস্তিকামাতের পথে। আল্লাহু আকবার বলেন না কেন? ওই ঈমান কি আমাদের এখন আছে? কথা বলছে না কেন? আছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়, একটু পরে ও মিথ্যা কথা বলে, এরকম মুসলমান মনে হয় নেই? ও কি ঈমানদার? ও বেঈমান? আল্লাহ পাক বলে, যারা ঈমানদার হবে তারা আমার প্রতি এত আঁকড়ে ধরবে, এত পরিমাণ অটল থাকবে, ওই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই যেখানে আল্লাহ তাতানাজ্জালু দিয়েছেন, মোজারের সিগা বর্তমান, ভবিষ্যৎ, এজেন্ট, ফিউচার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বান্দা যদি আমার প্রতি যদি অবিচল থাকে, আমি ওই বান্দাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি নাযিল করব মালাইকা, ফেরেশতা। আল্লাহু আকবার বলেন না কেন? ওই বান্দাকে রক্ষা করার জন্য প্রয়োজনে ফেরেশতা পাঠাবো। খেলা কার? আরজরে বলেন। আর আপনি আমি যদি সে কায়দায় না চলি, ওকে ফেরেশতা আসবে না শয়তান আসবে? কথা বলছে না কেন? কে আসবে? বলেন বলেন। শয়তান এসে কবে, দোস্ত তুই তো ভালো পথে আছিস,
এই পথ যদি তুই অবলম্বন করেছিস, যার কারণেই তো আমি এসেছি, তুই এই পথটা ছেড়ে দে, আমার পথে তুই থাক, তোকে যে কায়দায় নিয়ে যাওয়া লাগে আমি আসি। নাউজুবিল্লাহ বলে কেন? এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, যারা ঈমানদার হবে, আল্লাহর প্রতি যারা আনায়ন করবে ঈমান, আল্লাহকে যারা রব বলে স্বীকৃতি দেবে, তারা সব সময় ইস্তেকামতের পথে থাকবে। এদেরকে হেফাজত করবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলে কেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? আরো বলে আছে না নেই? ঈমানের পথে মরণ যদি মরতে চান, ঈমানদার কাকে বলে, ঈমানদার কিভাবে মারা যাবে জানা দরকার আছে না নেই? ঈমানদার কি বিড়ি খেতে খেতে মারা যাবে? আপনাকে রাগ হচ্ছে? ঈমানদার কি সুদ খেতে খেতে মারা যাবে? ঈমানদার কি খারাপ কাজ করে মারা যাবে? ঈমানদার তো সেই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, তারা জাহের নামাজে থেকে মারা যাবে, তারা মানুষের এতিমদেরকে খাবার বিলিয়ে দেবে, এদেরকে খাবার বন্টন করতে করতে মারা যাবে, মাদ্রাসায় সময় দিতে দিতে মারা যাবে, আমি আল্লাহর ঘরের খেদমত করতে করতে মারা যাবে। অবশ্যই আমি আল্লাহ জানিয়ে দিলাম, এদেরকে আমি আল্লাহ ঈমানদার বলে স্বীকৃতি দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, ঈমানদার হতে হয় আপনাকে আমাকে। এক নাম্বার, ঈমানদার হতে গেলে, মজবুত ঈমানদার হতে গেলে এক নাম্বার জবানের হেফাজত করা লাগবে। কথা বলছেন না কেন? এই জবানের হেফাজত কিভাবে করবেন? আমি ছোট মানুষ, বড় কথা বলে ফেলে আবার রাগ করিয়েন না, কারণ এটা আমার কথা না, এটা কোরআনের কথা না। কি হতো? কোরআন যেটা আমাকে বলতে বলতেছে আমি সেটাই বলতেছি। আল্লাহর কোরআন আমাকে বলতেছে, হে বান্দা তুই বল। এর যদি হক কথা বলার কারণে যদি তোকে জেলে যাওয়া লাগে তো তুই আর থাক। এই কথা বলছে না কেন? সেদিন দিনাজপুর মাহফিলে গিয়েছি, হঠাৎ করে দুই দিকে দুই চেয়ারম্যান, হুজুর খেলা হবে, টেনশন নেই। আল্লাহু আকবার। 3টা ঘন্টা ধরে আলোচনা করেছি, হকের পক্ষে কথা বলেছি, জিহাদের পক্ষে কথা বলেছি। চেয়ারম্যান কয় হুজুর আরো চালিয়ে যান, সমস্যা নেই। আল্লাহু আকবার বলেন। এরকম ঈমানদার চেয়ারম্যান দরকার আছে না নেই? কত মাহফিলে আল্লামা মামুনুল হকের কথা বললে বাধা দিয়ে দেয়, আছে না নেই? কলিজার টুকরা মুফতি আমির হামদার কথা বললে হঠাৎ করে সভাপতি মাইক কেড়ে নেয়, আছে না নেই? এরকম নাস্তিক রাম বামদেরকে বাংলার জমিনে ঠাঁই দিব না। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। লিল্লাহি তাকবীর।
আমার কলিজার টুকরা বাবাজিরা, এই জন্য আমাদেরকে পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নেই? একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, বলেন তো দেখি ইমানদারের ভিতরে ভয় থাকবে কার? আমার উপরে বলেন কার? বিশ্বনবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, যারা মুমিন হবে তাদেরকে পৃথিবীর ময়দানে তাদের জন্য এটা জেলখানা। কথা বলেন ঠিক কি না? আর যারা বেঈমান হবে জান্নাতুল কাফের, এই দুনিয়াটা তাদের জন্য একটা কয়েকখানা হবে কাফের, তাদের জন্য এটা আনন্দ উল্লাস, এত সুন্দর জায়গা হবে যেখানে যাবে খালি সালাম আলাইকুম সালাম আলাইকুম। এক কথা বলছে না কেন? ওই যে চা খাওয়ায়, এক কথা বলছে না কেন? চা খাওয়ায় খাওয়ায় সালাম আলাইকুম সালাম আলাইকুম। ও সালামের কোনো দাম আছে? কথা বলছে না কেন? আছে। বিশ্বনবীজি সুন্দর করে জানিয়ে দিলেন এই পৃথিবীর ময়দানে যারা ইমানদার হবে তাদেরকে এত সম্মান করবে, তাদের সম্মান এমন জায়গায় হবে এই পৃথিবীর ময়দানে তাদের চেয়ারগুলি ছোট থাকলেও চেয়ারগুলির দাম অনেক হবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, যদি তোমার দিলের ভিতরে ভয় থাকে, আল্লাহ তাখাফু, আমি আল্লাহর ভয়, লা তাহজান, কোনো টেনশন নেই, চিন্তা নেই, কেননা হেফাজত করবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার কলিজার টুকরা বাবাজিরা, এই বিশ্বাস মনে হয় নেই? আছে আছে আছে, অবশ্যই বিশ্বাস থাকা লাগবে। ছোট্ট একটা ঘটনায় একজন ব্যক্তি বলতেছেন, হুজুরেরা বলে ইমানদার যারা হবে তারা খালি চাইলেই পায়, ও আল্লাহর কাছে বহুদিন ধরে চায়, আল্লাহ দেয় না। মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমার কথা মনে হয় শোনে না, কোন কায়দায় চাওয়া যায়। একটা মনে মনে সিদ্ধান্ত নিল, বিবিকে রাত্রিবেলা ডাকতে বলতেছে, প্রাণের বিবি আমার, এতদিন ধরে আল্লাহর কাছে একটা ভালো জিনিস চাইলাম, মতো দেয় না, কি করা যায়? হঠাৎ করে মনে মনে সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেওয়ার পরে সুন্দর করে আকাশে ঘুরিয়ে, গরমের দিনে বাতাসে উড়ে কি উড়ে না? কথা বলছে না কেন? উড়ে। ওই ঘড়িতে সুন্দর করে উড়ানোর আগে সুন্দর করে চিঠি লিখেছে, চিঠি লিখে ঘড়িতে বেঁধে উড়িয়ে দিয়েছে। ওকে আল্লাহর কাছে যাবে? এক কথা বলছে না কেন? যাবে। ও চিঠি উড়িয়ে দিয়েছে আকাশের দিকে, এই চিঠি যাবে আকাশের দিকে, আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ আমাকে ওসিলায় টাকা দেবে। ওই চিঠিতে শেষ করবে। আলোচনা শেষ করে দেবো? 10 মিনিটও হয়নি, তাহলে ওঠার কি প্রয়োজন ছিল? আসলে ওস্তাদেরা চলে আসছে, এটা বেয়াদবি, কিন্তু নিয়ে আসছেন, এখন এভাবে তো আলোচনা হয় না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এভাবে আর দাওয়াত দিন।